হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে টিনার ভিডিও দেখে একটা কথা আমার খুব বলতে ইচ্ছা করছে, সেটা হলো এক লড়কি ইতনে পার ভারী পার গই। ভাবো তো, একটা মেয়ে কতগুলো লোককে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। এই কথাটার সঙ্গে তোমরা একমত তো? আমার সঙ্গে সহমত পোষণ করছো কিনা অবশ্য করেই কমেন্টস বক্সে লিখো। একটি মেয়ে, খুব সাধারণ মেয়ে, গ্রামের মেয়ে, এবং তার সঙ্গে রয়েছে শুধু তার মা, দেখেছো নিশ্চয়ই, আর আদার্স কাউকে কিন্তু তোমরা দেখোনি। হ্যাঁ, অবশ্য করেই লিগাল টিম অর্থাৎ উকিলরা সঙ্গে থাকবেই, তার বাইরে কিন্তু আর কেউ নেই। আর অন্যদিকে কতগুলো লোক কাউন্ট করেছো তোমরা? হ্যাঁ, পুরুষের সংখ্যার অভাব নেই, তার সঙ্গে মহিলা, তার সঙ্গে সমাজসেবী দিদি, তার সঙ্গে আরও হ্যান ত্যান অমুক তমুক অনেক। একটা মেয়ের সঙ্গে লড়তে এতগুলো লোকের প্রয়োজন হয়? আসলে সেটা নয়। আসলে এটা একটা মেয়ের লড়াই নয়। এটা আসলে কি বলতো, এটাকে একটা মেয়ের লড়াই বলে না ধরে একটা মায়ের লড়াই বলে দেখো। দেখবে ঠিক লড়াইয়ের ডেফিনেশনটাই আলাদা হয়ে যায়, একটা আলাদা জোর পাওয়া যায়, একটা আলাদাই এর মানে কি বলবো, শক্তি আমাদের মধ্যে চলে আসে, এবং যে লড়াই করে তার মধ্যেও চলে আসে। হ্যাঁ, অবশ্য করেই গতকাল অর্থাৎ 24শে মে যে ব্যাপারে টিনাকে কোর্টে যেতে হয়েছিল, বসিরহাট কোর্টে, সেটা অবশ্য করেই ছেলের কাস্টাডির ব্যাপারটা ছিল না, ছিল একটা অন্যই ডিফারেন্ট ইস্যু নিয়ে ব্যাপার, মান সম্মানের প্রশ্ন নিয়ে ব্যাপার। এবং এটাকে তোমরা মানহানি মামলাও বলতে পারো। মানে কেউ কোনোভাবে তার মান সম্মান ক্ষুণ্ণ করছে, বা তার যে মনের জোর সেটা ভাঙতে চেষ্টা করছে, বিশেষ করে তার নামে কুৎসা রটিয়ে তাকে আত্মহত্যা করার প্ররোচনা দিচ্ছে ইনডাইরেক্টলি। এইসব কথা থেকে সারমর্ম এটাই বোঝায়। গতকাল তোমার কিমার ভিডিও থেকেই ও যখন নোটিশটা পড়ে পড়ে শোনাচ্ছিল, এই কথাগুলোই আমাদের মনে হয়েছিল, এবং ওটাই জিসটা ছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখানে এর আগে আমি একটা ভিডিও করেছি কিমাকে নিয়ে, কারণ কিমার যে এই প্রাইভেট আক্রমণ, কারোকে যা তা বলা, এই বলার মধ্যে যে কোনো যুক্তি ছিল না, সেটাকে আমরা মনে করছি। কিন্তু কিমা মনে করছে তার ভাইয়ের পক্ষ থেকে, ভাইয়ের পাশে বসে, ভাইয়ের বউকে ভাইয়ের প্ররোচনায় ও যা বলেছে ঠিক বলেছে। কারণ এতে কিমার তো ব্যক্তিগত কোনো স্বার্থ ছিল না আমার মনে হয়। যা করেছে ও ভাইয়ের স্বার্থে করেছে, এবং ইনডাইরেক্টলি আমরা এটাও বলতে পারি যে ভাই হয়তো বলতে বলেছে, তার জন্য করেছে। কাজী যখন বলেছে বা যখন করেছে, ও ভেবেছে সবাইকে যেরকম বলি সবাই যেরকমভাবে সহ্য করে যায়, এও সেভাবে সহ্য করে যাবে। থাকে তো ওই প্রত্যন্ত গ্রামে, কি আর এমন করতে পারবে? আমি তো ইউটিউবে বসে বলি, কাজে এগুলো সেভাবে কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। কিন্তু কি বলো তো, কিছু হোক আর না হোক, তোমার হ্যারাসমেন্ট তো বটে। আজকে তোমার যে টেনশনটায় কাটলো দিনটা, যত স্বীকার করো আর না করো, কেটেছে তো, দিনটা গেছে তো, তোমাকে কোর্টে আসতে হয়েছে তো, এজলাসে উঠতে হয়েছে তো, যাই বলো করতে তো হয়েছে, কাস্টাডিতেও থাকতে হয়েছে তো। কারণ স্বীকার করো আর না করো, করতে হবেই, কারণ এটা হলো কেস। আর আজকে আমরা তো শুনতেই পেলাম যে তুমি অর্থাৎ কিমা, তুমি বললে ভুল হয়ে যাবে, কাকে বলছি বোঝা যাবে না, কিমা কোর্টে অ্যাকচুয়ালি এসেছিল জামিন নেবার জন্য, বুঝতে পারছো? কারণ কেস চলছিল, ওর জামিনের প্রয়োজন ছিল। জামিন না হলে হয়তো বা ওকে অ্যারেস্ট করা হতো, আমার ধারণা সেই জামিনের জন্যই এসেছিল। জামিন যদি না হতো তাহলে হয়তো কেসটা অন্যরকম আরও জটিল হয়ে উঠতো। হ্যাঁ, তার জন্যই এত দৌড়াদৌড়ি, বিশেষ করে সমাজসেবী ম্যাডামের বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি দেখতে পেয়েছো। শুধু টনদীপ এখানে দৌড়াদৌড়ি করেনি, ম্যাডাম সহ, ম্যাডামের উকিল সহ আরও কিছু কিস্তিবাজ ছেলে পেয়ে ওখানে ছিল, মেয়ে বলবো না, ছেলে ওখানে ছিল, যারা কিনা এখন ম্যাডামের সঙ্গে সঙ্গে ঘুরছে, ম্যাডামের চারপাশ একেবারে তাদের সুভাষ ছড়িয়ে দিচ্ছে, কি সুন্দর ডিফাইন করছে ম্যাডামের চরিত্রটাকে। সেই ধরনের লোকজন যখন তাদের পাশে ঘোরাঘুরি করে, বুঝতেই পারছো কতটা দৌড়াদৌড়ি তাদের করতে হয়েছে। এবং অবশ্য করেই টনদীপেরও এদিন কোনো কাজ ছিল না, যা দেখলাম তাতে মনে হয় না ছিল। কাজেই তবুও তাকে আসতে হয়েছে, কারণ তাকে আসতে বলা হয়েছে, তার কাজ নয়, তার প্রসঙ্গ এখানে নেই, কিন্তু তবু তার উদ্দেশ্য তো কাজটা করা হয়েছিল, তার জন্য তো কাজটা করা হয়েছিল, তাই জন্য তাকে তো দৌড়াদৌড়ি করতেই হবে। আর সর্বোপরি আরেকটা কথাও কানে এলো, জানি না কথার সত্যতা মিথ্যা বুঝতে পারছি না, কিন্তু শুনতে পেলাম কোনো একটা কেস হয়তো বা তিনার নামেও এরা করেছে রানাঘাট কোর্টে, সম্ভবত, এটা আমার অনুমান, কারণ কেউ বলছে, কারো কাছে শুনেছি, ভিডিওতেই শুনেছি, ভিডিওতেই তোমরাও শুনতে পাবে, তার জন্য কথাটা কানে এলো। এখন দেখো, তার সঙ্গে এই কথাটাও শুনলাম, অবশ্যই সৌমির কাছ থেকে শুনলাম, তারপর আমি ইকোট অ্যাপে গিয়েও দেখেছি, হ্যাঁ অবশ্যই তোমার একটা কেস যেটা টিনার নামে করেছিল সন্দীপ, সেটা খারিজ হয়ে গেছে। তার বিস্তারিত তো তোমরা নিশ্চয়ই যারা সৌমিকে দেখো তারা অবশ্য করেই জানতে পারবে, যে ওটা তোমার
ডিসপ্যাচ হয়ে গেছে, অর্থাৎ ওটা আর নেই, কেসটা আর চলছে না, মানে বন্ধ হয়ে গেছে, এই হলো কথা। আর যেটা পেন্ডিং রয়েছে সেটার ডেট অবশ্য করেই আসবে, আর হয়তো 1-2 দিনের মধ্যেই আমরা দেখতে পাবো যেটা টিনার দিক দিয়ে করা হয়েছে সেই কেসটা এখনও আসেনি। তাহলে এরা যে কেসগুলো করেছিল টনদীপের তরফ থেকে, তা কোনো কেসটাই নেই, সেই বন্ধ হয়ে যাওয়ার জন্যই আবার নতুন করে হয়তো কেস করেছে, হয়তো সেটাও হতে পারে। যদি করে থাকে সেটাও আমরা এই কোর্ট অ্যাপে দেখতে পাবো, এমন নয় যে দেখতে পাবো না। কাজেই 2-3 দিনের মধ্যে যদি দেখতে পাই তাহলে বুঝে যাবো, আর যদি না থাকে তাহলে বুঝবো কথাটা ভুয়ো, এই হলো কথা। আর যেটা বলতে এসেছি সেটা বলি, টিনার কথাই বলতে এসেছি। টিনা আজকে যেটা করলো একদম রাইট করেছে, এবং ওর মধ্যে খুব উদ্দীপনা দেখলাম। হ্যাঁ, এরকমই দরকার, নিজের লড়াইটা নিজেকেই লড়তে হয়, এবং এইভাবেই লড়তে হয়, ভয় না পেয়ে নির্ভীকভাবে। কারণ আমি যখন কথা বলবো, আমি সত্যের সঙ্গেই কথা বলবো। আমি যদি মিথ্যা না বলি, আমার মধ্যে কোনো ভয়ও থাকবে না, এবং আমার মানে মাথা নিচুও হবে না, এই হলো কথা। কাজেই লড়াইটা আমার, লড়বো আমি, এবং অবশ্যই মিথ্যার বিরুদ্ধে লড়বো, কিছু বজ্জাত লোকের বিরুদ্ধে লড়বো, একদম পরিষ্কার। কারণ কেউ আমায় রোজ রোজ বলে যাবে, কেউ আমায় রোজ রোজ আমার ফ্যামিলি সহ আমাকে নোংরা কথা বলে যাবে, ফ্যামিলি প্রতিটা লোকের চরিত্র, এমনকি পাড়ায় ওদের ইমেজ কি বলেনি। আজকে কিমা বলতে এসছে কি বলেছি, তাতে এমন কি করেছি, কি করেছে, প্রতিটা ভিডিও তো রয়েছে, যদি প্রাইভেট না করে থাকে, কারণ অত পুরোনো ভিডিও তো আমরা সবসময় দেখতে পারি না। তা নিজেই বললো কোনো কিছু প্রাইভেট করেনি, তার থেকে ধরে নেবো সে ভিডিওগুলো গেলেই দেখা যাবে কি বলেছে আর কি বলেনি। আর বেশি দূরে কেন, রিসেন্ট ভিডিওতেও সবসময়ই, এমনকি কালকেও যা নয় তাই বলে যাচ্ছে, এখনও শুধরাবার ওর ব্যাপার নেই। আবার ধমকিও দিচ্ছে কেসটা ঠিকই উতরে যাবে, তারপরও টিনার বিরুদ্ধে কি করবে সেটাই দেখার। আচ্ছা, মানে এই ধাক্কাতেও কিছু হয়নি, আরও বড়সড় ধাক্কা খেতে চায়। যাই হোক, মানুষ বাড়েই বা পিপিলিকা বাড়েই বা তার পাখনা গজায় মরার জন্য, সেই জন্যই এত বড় বড় কথা, এত বড় বড় বুকনি তার মুখে এসছে। তা বলো, কোনো ক্ষতি নেই, কারণ কিছু তো প্রবলেম, না হলে কেন জামিন নিতে হবে? কেসটা তো সেরকমই, নাহলে কেন জামিনের প্রয়োজন হতে হবে, তাই না? কাজেই ভালোই ফাঁসা ফেসেছে, বেরিয়ে তো আসবেই, কিন্তু জামিনে আছে, মনে রাখবে, কেস কিন্তু বন্ধ হয়ে যায়নি। জামিনের থাকা মানে তার সে মুক্ত নয়, সে আপাতত মুক্তি পেয়েছে, ঠিক আছে? সে কিমার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছিল কালকে, যা ঝড় ওর ওপর দিয়ে বয়ে গেছে সেটা আর না বলাই ভালো। তারপরে যে কথাগুলো বলছিল অমুক তমুক, কিছুই হয়নি, অত চিন্তার কিছু নেই। তা আজকে টিনা তো বলেই দিল তার কাছেও সমস্ত ভিডিওর ক্লিপ রয়েছে, এবং দরকার পড়লে সে সেগুলোকে প্রোভাইডও করবে। তা আমি বলবো রেখে দাও, এখনই এসব কিছু বার করার দরকার নেই, সময় আসবে, সবারই সময় আসে, এবং জায়গা মতো ঠিক টাইমে দেবে। এইভাবে আমাদের বোঝাবার বা বিপক্ষ দলকে বোঝাবার কোনো দরকার নেই। যারা ভাট বকে তারা চিরকালই ভাট বকবে, যেমন টিনার হাজবেন্ড, যেমন এই কিমা, বাদ বাকি আরও আছে ভাট বকারই পাবলিক এরা। কাজেই এদের কথার পাত্তা না দেওয়াই ভালো, কারণ এরা ভিডিওতে ভিউয়ার্সদের উদ্দেশ্যেই ভাট বকে অ্যাকচুয়ালি, কারণ ভিউজ এদের কাম্য। কিন্তু এই কেসের পাল্লায় পড়ে পড়ে এদের ভিউজ তো প্রায় যায়, বা ভিউয়ার্সরাও বোরিং বোধ করছে, এবং ঝামেলা দেখো, একটা কথা, ঝামেলা কতদিন কার ভালো লাগে দেখতে? হ্যাঁ, একটা সময় ভালো লাগে, কি হয় এইসব একটা এংজাইটি থাকে, কিন্তু তারপর যখন জিনিসটা ক্লিশে হয়ে যায় তখন কিন্তু আর ঠিক নেওয়া যায় না, তখন মনে হয় দূর বাবা, এগুলো বন্ধ হবে কবে? অ্যাকচুয়ালি এই দিন খুব তাড়াতাড়ি আসতে চলেছে, এবং খুব তাড়াতাড়ি, বিশেষ করে ছেলের ব্যাপারটা যখন মিটে যাবে তখন অ্যাকচুয়ালি সমস্ত ব্যাপারটা, যারা বেশি বড় বড় বাতলিং মারছিল তাদের তো প্রবলেমই হবে, কিছু তো প্রবলেম হবেই, কারণ এই ভিউজ একটা প্রবলেম চলছিল বলেই হচ্ছিল, প্রবলেম মিটে গেলে কতটা ভিউজ থাকবে সেটাও দেখার। তাই আজকে টিনার ভিডিও দেখে সত্যিই বলছি, অপেক্ষা করছিলাম কখন আসবে। তা ওকে দেখে সত্যিই মনে হচ্ছিল যে মেয়েদের অপমান করাটা হয়তো সহজ, হ্যাঁ, কিন্তু সেই অপমান সহ্য করতে করতে সেই অপমানিত মেয়েটি যে মানে প্রস্তরখণ্ডে বা পাথরে পরিণত হয়, সেইটা যখন কারো মাথায় গিয়ে পড়ে না, তাহলে সেই মানুষের আর বাঁচা সম্ভব নয়। আর এটা তো সর্বজন বিদিত, এবং গোটা পৃথিবী জানে, মেয়েদের যারাই অসম্মান করেছে তারা জীবনে মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি, শান্তি পায়নি জীবনে, এবং তাদের পরাজয় অবশ্যম্ভাবী, এটা হবেই। কারণ কোনো মেয়েকে অপমান করাটা বাঞ্ছনীয় নয়, সে কি ছেলেই হোক আর কি মেয়েই হোক। আমি একটা মেয়ে হয়েও কোনো মেয়েকে অপমান করতে পারি না, তেমনি ছেলেদের তো এটা না, মানে অধিকার না থাকাই উচিত। কারণ যারা যেসব ছেলে বলো মেয়ে বলো জন্ম হয় কোথা থেকে, একটা মেয়ে থেকেই তো। সেই মেয়ের জাত অর্থাৎ মায়ের জাতকে যদি আমরা সম্মান না করতে পারি, তাদের সম্মানকে যদি বিক্রয় করি, হ্যাঁ, বাজারে তাদের বসিয়ে দিই, তাহলে সেই পুরুষের বা সেই মহিলার সম্মানটা কোথায় থাকে? তারা কোন সম্মানীয় ব্যক্তি হতে পারে বলো তো?
আজকে কেস কামারি হেন তেন এসব চলতেই থাকবে, কিন্তু এরও তো একটা শেষ আছে। যারা লড়ছে বা যারা কেস মানে লড়বে বা যারা রায় দেবে তারা কিন্তু সব জিনিসটাকে বিচার করবে। শুধু আমরা যেরকম পক্ষে বিপক্ষে দেখি, মানে আমি শুধু টিনার পক্ষটাই দেখে গেলাম, আবার অন্যরা আছে যারা টন্দীপের পক্ষটাই দেখে গেল, সেটা তো নয়। যারা বিচারক স্থানীয় বা বিচারকরা বিশেষ করে তারা কিন্তু দুপক্ষ বিচার করবে, এমন নয় এক পক্ষ থেকে বিচার করবে। আর সব থেকে বড় কথা, যেখানে আমাদের প্রশ্ন বাচ্চাটাকে নিয়ে, বাচ্চাটাকে দেখবে, বাচ্চাটার ভবিষ্যৎ কিসে ভালো কিসে মন্দ সেটা বিচার্য বিষয় হবে, ব্যাস এটাই হলো কাম। আর বাদ বাকিটা কোনো ব্যাপার না। তা আমি বলি, দেখো টিনাদের মানে টিনাও কোর্টে গেছিলো, টন্দীপও গেছিলো, ওদিকে কিমাও গেছিলো, সঙ্গে তো ওই ম্যাডামরা গেছিলোই। তাদের তো আর চ্যানেল নেই, আমাদের জানার কথা নয়। টিনা কিন্তু তার কাজকর্ম সেরে, যদিও অঞ্চলেই থাকে, বসিরহাট অঞ্চলে ধরে নিলাম, ও কিন্তু দুপুরে বেলায় বাড়ি এসে খেয়ে দিয়ে দিব্যি ঘুম দিয়ে দিয়েছে। আর যারা অন্যরা গেছিলো তারা সে বাড়ি ফিরতে ফিরতে কোন রাত করে ফেলেছে দেখেছো নিশ্চয়ই। তার মানে এরা হয় বা একসাথে ছিল এবং এরা মিটিং মিছিল এসব করেছে, খাওয়া দাওয়া করেছে, ঘুরপাক করেছে, এদিক ওদিক কথাবার্তা বলেছে বা প্যাচ কষেছে, এসব কিছু করেছে। এসব করে ফিরতে ফিরতে তারপর এরা তো বিভিন্ন জায়গায় গেছে, তোমরা দেখতেই পেয়েছো, রানাঘাট, কৃষ্ণনগর এসব ঘোরাঘুরি করেছে। এইসব করে বাড়ি ফিরতে ফিরতে সবার দেরি। বলে না, কে এখানে দৌড়াচ্ছে, এইবার তোমরা বিচার করো। যার কাজ সে করে কখন বাড়ি চলে গেছে, আর বাদবাকি লোকজন হয়রানির এক শেষ, শুধু প্যাচ করছে। এদের নাকি সব কাজ গোছানো, দুদিন আগে, বেশি দিন না, গতকালের ভিডিওতে সব কাজ গোছানো, এভরিথিং ইজ কমপ্লিটেড। শুধু অন্য লোকেরা দৌড়াদৌড়ি করবে, এরা ঘুমাবে। হাসবো না কাঁদবো? তাহলে এখন যার দৌড়াদৌড়ি করার কথা সে বাড়ি গিয়ে ঘুমাচ্ছে, আর বাদ বাকি লোকেরা পথে পথে ঘুরে বেড়াচ্ছে। অ্যাকচুয়ালি ফানি ভিডিও হয়ে উঠছে দিনকে দিন। যাই হোক, আমরা দেখে একটু মজা পাই, অনেক সিরিয়াস দেখেছি, আরও দেখবো। দৌড়াদৌড়ি তো সবে সুযোগ, কিন্তু ব্যাপারটা হচ্ছে খুব গরম। এই গরমের মধ্যে দৌড়াদৌড়ি করা সত্যি কষ্ট হচ্ছে, কিন্তু ওদের দেখে এত দৌড়াদৌড়ি, এত হয়রানি, তার মধ্যে ওই রকম চেহারাপত্র, মুখে টেনশান, চোখে টেনশান, চেহারায় টেনশান, হয়রানি কিভাবে পাচ্ছে। যাই হোক, ভবিষ্যতে বোঝা যাবে কে অরিজিনালি হয়রানি হয়েছিল, কে কতটা কার পেছনে প্যাচ কষেছে, কে প্যাচ কষতে গিয়ে নিজেই ধরাশায়ী হয়েছে বা কাকে ধরাশায়ী করেছে, কে কাকে বাঁচিয়েছে, বা কে সবাই মিলে বাঁচতে গিয়ে সবার পতন ঘটেছে একসাথে। হ্যাঁ, কারণ এখানে কি বলতো, সবাই সবার সঙ্গে জড়িয়ে রয়েছে। কেউ একজন বাঁচবে, কেউ একজন মরবে সেটা নয়। আমি টিনার কথা বলছি না, টন্দীপদের ফুল গ্রুপের কথা বলছি। একজন বাঁচবে আরেকজন বাঁচবে না তা নয়, মরলে সবাই মরবে, বাঁচলে সবাই বাঁচবে, কারণ একজনের সঙ্গে একজন জড়িয়ে রয়েছে। কেউ একজন যদি বলে আমি অমুক জায়গায় যাবো না, তোমার ব্যাপার আমার কি, এটা কিন্তু হবে না। কারণ তখনই প্রশ্ন আসবে, তোমার জন্য করেছি, তুমি আসবে না মানে? কারণ সবাই খুব প্যাচে পড়েছে, খুব ঝামেলায় পড়েছে। অ্যাকচুয়ালি টন্দীপ খুব ঝামেলায় পড়েছে। ওর মুখ চোখ, ওর বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বোঝা যায়, ভাবছে যে আমি কি ভাবলাম আর কি হলো, এখন আমায় ছেড়ে দে মা, আমি কেঁদে বাঁচি। তা তো হবে না। বন্দি ফিকির তুমি নিজে করেছো, আজকে সেই জায়গা থেকে বেরোনোটাও অত সহজ হবে না। অনেক বড় প্যাচ আছে ভেতরে, অনেক বড় পরিকল্পনা করা হয়েছিল। এই টন্দীপের মাথা থেকে টন্দীপের মা, টন্দীপ মিলে বের করেছিল সমস্ত জিনিস। আমি তো বহুদিন ধরে বলছি, এবার বিভিন্ন চ্যানেলে লোকজন বলবে, মানে আমি তো জেনে বলিনি, এটা আমার মনে হয়েছিল। এবার আসল সত্যিটা সবার মুখ দিয়ে বেরোতে থাকবে, এবং অবশ্য করেই লাস্টলি টিনার মুখ দিয়েও বেরোবে, এবং কোনো না কোনো দিন প্রদীপকে হয়তো বা স্বীকারও করতে হবে, কারণ এছাড়া আর উপায় নেই। দিন ক্রমশ একটা কনক্লুশনের দিকে এগিয়ে চলেছে। যাই হোক, আমরা সেই দিনটার অপেক্ষায় থাকবো। অবশ্য করে নিজেদের জয়ে আনন্দ করার মতো কিছু নেই, এখানে জয় কারোরই ঘটছে না, একটা বাচ্চার স্বার্থটা দেখা হচ্ছে শুধু। এখানে জয় পরাজয়ের কোনো ব্যাপার নেই, আনন্দ উল্লাসেরও ব্যাপার নেই, কারণ একটা সংসার ভেঙে যাচ্ছে, সেখানে আনন্দ করব এইরকমও নির্দয় বা এইরকমও লোক আমি নই। একটা সংসার ভাঙার আওয়াজ একটা বাড়ি ভাঙার থেকেও বড় হয়, বুঝেছো? কারণ এই সংসারটা টেকার নয়, এই সংসারটা কোনোভাবেই বাঁচবে না, কারণ সংসারটা করবে যারা, তারা একসঙ্গে থাকার যোগ্যই নয়। কারণ কেউ কাউকে ভালোই তো বাসেনি, সম্মান নেই, যে সম্পর্কে বিশ্বাস নেই, যেই সম্পর্কে মানে টান নেই, ভালোবাসা নেই, আবেগ নেই, অনুভূতি নেই, সেই সংসার কি হয় না সেই সম্পর্ক হয়? এই সম্পর্ক তো মানে এরা নিজেরা কি বলবো, পিসফুলি মিটমাট করে নিয়ে নিজেরা আলাদা হয়ে যেত, সব থেকে ভালো হতো। এই ওয়াইটি প্ল্যাটফর্মে এসে বিক্রি করে পয়সা রোজগারের যে মতলব, এটা করেই পুরো ব্যাপারটা ম্যাসাকার করে দিয়েছে। যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। নেক্সট ভিডিও ওয়েট করো। টাটা, বাই।